দল, কি ব্যাপার কি ব্যাপার, তোমরা এতগুলো ফেরেশতা ওখানে ভিড় জমাইছো কেন? ফেরেশতাগুলো এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, চক ঝোপ দক্ষিণ পশ্চিম পাড়া মদিনা মসজিদের সামনে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল হচ্ছে। আল্লাহ, তোমার কিছু সংখ্যক বান্দা আর কিছু সংখ্যক বান্দি কোরআনের আলোচনা করে, জান্নাতের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে রে মাবুদ। ওই সমস্ত বান্দাগুলোকে আমরা ফেরেশতা পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ বলি। ফেরেশতাদেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, যে সমস্ত বান্দার বান্দিগুলো কোরআনের আলোচনা করতেছে এবং শুনতেছে, তারা কি কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে নাকি? আল্লাহু আকবার বলি। তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তারা তো আপনাকে কখনো দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, ওই সমস্ত বান্দার বান্দিগুলোকে নবীকে দেখেছে নাকি? সুবহানাল্লাহ বলি। ফেরেশতা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো তোমাকেও দেখে নাই, নবীকে দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, তারা কিসের আলোচনা করে? ফেরেশতা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই সমস্ত মানুষগুলো তোমার কোরআনের আলোচনা করে, নবীর হাদিসের আলোচনা করে। ওই সমস্ত বান্দাগুলো জান্নাতের আলোচনা করে এবং জাহান্নামের আলোচনা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, ওই সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখেছে নাকি? ফেরেশতা বলে না। নবীকে দেখেছে? কয় না। জান্নাত দেখেছে? কয় না, দেখে নাই। জাহান্নাম দেখেছে? কয় না। আল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো জান্নাত জাহান্নাম কিছু দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, ওই সমস্ত বান্দার বান্দিগুলো কি চায়? এবার ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওই সমস্ত বান্দাগুলো কিছুই চায় না, কিছুই চায় না, মৃত্যুর পরে তোমার বানানো জান্নাতে যেতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, তোমরা ঘোষণা করে দাও আমার ওই সংখ্যক বান্দার বান্দিগুলোকে, যে সমস্ত বান্দার বান্দিগুলো আমাকে দেখলো না, নবীকে দেখলো না, নবীর উপরে ঈমান আনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেও বিশ্বাস করলো, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর জান্নাত জাহান্নামের উপরে ঈমান আনলো। ও ফেরেশতার দল, ওই সমস্ত বান্দাগুলোকে ঘোষণা করে দাও, যে সমস্ত বান্দাগুলো কোরআনের মাহফিলে এসে বসেছে, ওই সমস্ত বান্দাগুলোর জিন্দেগীর সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে বসার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এজন্য বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে চিল্লায় বলি, খুশি না বেজার? ওরে মুসলমানি ভাই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীনি ইলমের আলোচনা করা হয়, এই জায়গায় যারা বসবে 60 বছর নফল ইবাদত করলে যে সব আল্লাহ রাব্বুল আলামিন
এই সমস্ত বান্দাগুলো যারা ইলমে দ্বীনের আলোচনা শুনলো, 7 বছর নফল ইবাদত করলে যে সব পাইবে, এই তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলে বসলে 60 বছর নফল ইবাদতের চাইতে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বল। এজন্য বসতে পেরে খুশি না বেজার? ওরে মুসলমানি ভাই, আজকে তো আমরা বিভিন্ন আলোচনা শুনি, কত বক্তার ওয়াজ শুনি, এ কান্দে শুনি, এ কান্দে বাহির করে দেই। আজকে আমার মনে একটা খেয়াল আছে, আমি যে আপনাদের মাঝে যে কথাগুলো বলবো, এই কথাগুলো হবে আমলের। কিসের? আমলের। আগেকার মানুষেরা কথা শুনতো কম, কিন্তু আমল করতো বেশি। আর এখনকার মানুষ কি করে? ওয়াজ শুনতে শুনতে রাতটা কাটায়া দেয়, ফজরের পূর্বে যা ঘুমায়, পরের দিনে খোঁজ নিয়ে দেখি সে ফজরের নামাজ পর্যন্ত পড়ে নাই। ঠিক না? এজন্য শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। আজকে মুসলমানের সন্তানরা, আজকে মুসলমানের ঘরের সন্তানরা বিজাতিক কৃষ্টি কালচারগুলো অনুকরণ করে। বিজাতি কৃষ্টি কালচারগুলো যদি আমাদের মুসলমানের সন্তানরা এমনভাবে পালিত করে, তাহলে এই সন্তানগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবে? ওরে মুসলমানি বান্দা, আগেকার জামানার মানুষেরা যদি একে অপরের সঙ্গে দেখা হতো, তাহলে সর্বপ্রথম বলতো আসসালামু আলাইকুম। কি বলতো? আসসালামু আলাইকুম। আমার নবী বলেছেন, যদি পরস্পর কারোর সাথে দেখা হয়, সর্বপ্রথম কি দেওয়া সুন্নত? সালাম দেওয়া সুন্নত, আর জবাব নেওয়া ওয়াজিব। আজকে আমাদের মুসলমানের সন্তানরা, আজকে আমরা মুসলমানি অনেক ভাইরা আছে যে দেখা হলেই আমরা কি বলতেছি? হাই। কি বলতেছি? হাই। এই হাই ভাষাটা আসলো কোথা থেকে? এই হাই ভাষাটা আসলো কোথা থেকে? আমাদের তো উচিত ছিল এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে কি দেওয়া? সালাম দেওয়া। কিন্তু আমরা কি দিচ্ছি? হাই দিচ্ছি। এরপর আমরা কি করতেছি? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ভালো কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ বলো। আর এই বিসমিল্লাহ বলাটা সুন্নাত। আর আমরা কি করতেছি? যেটা খারাপ কাজ সেটার শুরুতেও বিসমিল্লাহ বলতেছি, আর যেটা ভালো কাজ সেটার শুরুতেও বিসমিল্লাহ বলতেছি। উদাহরণ, মনে করেন যে বগুড়া, আপনারা সকলেই জানেন বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে, ঠিক কি না বলেন? এই বগুড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে জুয়া খেলা হচ্ছে, আপনারা জানেন না? আমরা কিন্তু সকলেই জানি। এই যে গ্রামে গ্রামে ঘুরে মাইকিং করে 20 টাকা লটারি, মোটরসাইকেল দিচ্ছে, গয়না দিচ্ছে, সোনা দিচ্ছে, এগুলো খেলা কি জায়েজ? আরে জোরে চিল্লায় বলি, এগুলোকে জায়েজ হবে? এগুলো জুয়া খেলা কি হালাল না হারাম? আরো জোরে চিল্লায় বলি, হারাম। এই জুয়া খেলার টিকিট কিনে লেখার শুরুতে লিখতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আল্লাহ, দেখিস দেখিস দেখিস, আল্লাহ ভরসা। চিন্তা করা যায় কত বড় বেয়াকুব! যে সমস্ত খেলাগুলো হারাম করে দিয়েছেন, এই খেলার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে আপনার মতো গাদ্দার তাবেদার এই পৃথিবীর বাংলার জমিনে কেউ হতে পারে না, ঠিক কিনা? আজকে আমরা হারাম হারাম যেগুলো কাজ, এই হারাম কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলতেছি। এক লোক টিকিট কাটছে, আমি তো মসজিদের খতিব, নামাজ পড়ে বাইর হচ্ছি, দৌড়ে আসছে, হুজুর এই যে টিকিট কাটছি, হুজুর একটা দোয়া দিয়ে দেন হুজুর, যেন মোটরসাইকেল পাওয়া যায়। আর আপনি একটু লিখে দেন। আমি বলতেছি আপনি একটু লিখে দেন। কত বড় বেয়াকুব! কার সাথে কেমন ব্যবহার করতে হয়, কাকে কি বলতে হয় সেটাই জানে না, ঠিক কি না? আমাকে বলতেছে হুজুর আপনি লিখে দেন। তা আমি বললাম যে লোক আর খুঁজে পাও নাই, লোক আর খুঁজে পাও নাই। এগুলো টিকিট কাটা, এগুলো হারাম। এই হারাম কাজ আমার দ্বারা করে লিবা, এই গুনার দায়ী কি হবে? হুজুর আরে আমি হবো, লেখেন তো, আপনি লিখে দেন তো। চিন্তা করা যায় কত বড় বেয়াকুব। তো আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলা লাগবে? বিসমিল্লাহ বলা লাগবে। আর যেগুলো হারাম কাজ সেগুলো শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। মনে করেন আপনি চুরি করতে যাচ্ছেন,
কারো গাছের কলা চুরি করতে গেছেন, কলা চুরি করবার যা মনে করেন নিংটি একটা মারছেন, মারা কলার গাছের এরকম ভাবে চোট দিবেন, তার আগে বলতেছেন আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কয় চোট দিয়েছেন। এগুলো করা যাবে? চুলি করা হালাল না হারাম ভাই? হারাম। এই হারাম কাজের শুরুতে আপনি কি বললেন? বিসমিল্লাহ বললেন। এরপর অবৈধভাবে মেলামেশা করা, যাকে বলে জিনা, এই জিনা করতে যাচ্ছেন, তারপর আপনি বলতেছেন বিসমিল্লাহির রহমান। কি বলছেন? বিসমিল্লাহির রহমান। বলা যাবে? বলা যাবে? এরপর বাথরুমে যাচ্ছেন, বাথরুমে যাইতে বিসমিল্লাহ বলা যাবে? বাথরুমের তো দোয়া আছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের জীবন চলার পথে কতটুকু জানা দরকার, একটা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কি কি দরকার সবকিছু শিখায়া দিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, এরপর আমরা কি করতেছি? কেউ আমাদের একটা উপকার করেছে। কি করেছে ভাই? উপকার করেছে। এই উপকার করার পরে আমরা তাকে কি বলতেছি? ভেরি গুড, ভেরি গুড, থ্যাঙ্কস, থ্যাঙ্কস বলতেছি না ভাই? এগুলো বিজাতি কৃষ্টি কালচার, এগুলো মুসলমানের ঘরে ঘরে এসেছে আজকে। আরে তোমার তো বলা উচিত ছিল, কেউ একটা ভালো কাজ করেছে তাকে মাশা আল্লাহ বলা। কি বলা? মাশা আল্লাহ বলা। অথবা কেউ আপনার একটা উপকার করলো, একটা বিপদ থেকে আপনাকে বাঁচাইছেন, তো এই বিপদ থেকে বাঁচানোর পর আপনি যদি তাকে ভেরি গুড থ্যাঙ্কস জানান, তাহলে কিন্তু ইসলামী যে বাক্যগুলো আছে এগুলো আপনার ভিতরে আসলো না। আপনাকে বলা লাগবে যে কেউ যদি আপনার বিপদ থেকে বাঁচাইছে তাকে কি বলবেন? জাযাকাল্লাহ। কি বলবেন? জাযাকাল্লাহ। এরপর আপনি বাড়ির থেকে বাহির হয়েছেন, চাকরির ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ দিয়া পরের দিন খোঁজ নিয়ে দেখেন বা ওখান থেকে ফোন করছে যে আপনি যে চাকরিটার ইন্টারভিউ দিয়েছিলেন এই চাকরিটি আপনার হয়ে গেছে। আপনি কি বলবেন? আরে বলে না কেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এরপর আপনি বাসায় থেকে চাকরির জন্য বাইর হয়ে চলে যাচ্ছেন, বাবা মা আপনাকে বিদায় জানাচ্ছে, আপনি বাবা মাকে বিদায় জানাচ্ছেন, আপনি চলে যাবেন। এখন কি বলতে হবে? আমরা কি বলি? টাটা বাই বাই। কি বলি? টাটা বাই বাই, টাটা বাই বাই। আমাদের ছোট ছোট বাচ্চাদের এরকম ভাবে শিখাই, টাটা টাটা বাই বাই। এগুলো বলা যাবে না। কি বলতে হবে? খোদা হাফেজ। কি বলতে হবে? খোদা হাফেজ অথবা ফি আমানিল্লাহ। আরে মুসলমান, এরপর আপনি একটা খারাপ কাজ করে ফেলে দিয়েছেন, হঠাৎ করে খারাপ কাজ করে ফেলে দিয়েছেন। আমাদের মুসলমানি সন্তানদের জবান থেকে বাহির হওয়া লাগতো আস্তাগফিরুল্লাহ। কি বলা লাগতো? আস্তাগফিরুল্লাহ। জবানের দ্বারা আস্তাগফিরুল্লাহ পাঠ করব এবং অন্তরে অন্তরে খেয়াল নিয়ে আসবো, আল্লাহ আমার দ্বারা একটা খারাপ কাজ হয়ে গেছে, আল্লাহ তওবা করতেছি, জিন্দেগিতে যেন এমন খারাপ কাজ যেন না হয়। ওরে মুসলমানি বান্দা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের প্রশ্ন। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবার দল, তোমরা আমাকে কি জিজ্ঞেস করতে চাও? সাহাবায়ে কিরামরা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সবচাইতে কোন সময় নিকটবর্তী হন? আল্লাহু আকবার বলি। কি প্রশ্ন? আল্লাহ রব্বুল আলামিন বান্দার সবচাইতে কোন সময় নিকটবর্তী হয়ে যান? আল্লাহর পয়গম্বর এবার সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবার দল, বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করতে যাবেন, নামাজ আদায় করতেছেন, রুকু করতেছেন, রুকু করার পর যখন সিজদা করতে জমিনের মাথা রেখেছে,
যখন জমিনের উপরে মাথা রেখে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। যখন বান্দা সুবহানা রব্বিয়াল আলার তাসবিহ যখন বান্দা সিজদা দিয়ে পড়বেন, আল্লাহর পয়গম্বর শিখায়া দিচ্ছেন ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবার দল, তোমরা যখন সিজদা করবা, তোমাদের কপালটা যখন জমিনের উপরে রাখবা, তোমাদের মাথা এবং এই নাকটা এমন ভাবে জমিনের উপরে রাখো, মনে মনে এটা চিন্তা করো, আমার মাথা এবং আমার কপাল এবং আমার নাক দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষের কাছে সিজদা দিচ্ছি না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পায়ের উপরে মাথাটা রেখে দিলাম। আল্লাহু আকবার। আর আজকে আমরা কেমন ভাবে সিজদা করতেছি? আজকে আমরা সিজদা নামাজ পড়তে যাই, সারা সপ্তাহ তো নামাজের কোনো কথাই নাই, শুক্রবারে একটু নামাজ পড়তে যাই, যা মনে করে ইমাম সাহেবের পেছনে 2 রাকাত পড়ে ফরজ, পরে যদি সুন্নতটাও পড়ে, এমন ভাবে নামাজ আদায় করে রে বাবা, মুরগি যেরকম ঠোকর দেয় এরকম ভাবে ঠকাঠুক কি করে, 1 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ শেষ। এভাবে নামাজ পড়া যাবে? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবার দল, যখন তোমরা সিজদা করবা, যখন তোমরা সিজদা করবা, তোমাদের মাথা মোবারক, কপাল এবং নাকটা জমিনের উপরে এমন ভাবে রেখে দিবা, এমন ভাবে রেখে দিবা, মনে মনে চিন্তা করবা, দুনিয়ার কোন সাধারণ মানুষের কাছে সিজদা দিতে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পায়ের উপরে মাথা মোবারক রেখে দিলাম। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবার দল, এমন ভাবে যদি তোমরা নামাজ আদায় করতে পারো, এমন ভাবে তোমরা যদি সিজদা দাও, দেখবা সিজদার মধ্যে এত মজা, এত মজা, নামাজের মধ্যে এত তৃপ্তি লাগবে, এত তৃপ্তি লাগবে, তোমার কোনোদিন আর নামাজ ছাড়তে মন চাবে না। তুমি মিথ্যা কথা বলতেছিলে, আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। তুমি যদি এমন ভাবে নামাজ আদায় করতে পারো, তাহলে কখনো কাউকে তুমি ঠকাইতে পারবা না। এমন ভাবে যদি তুমি নামাজ আদায় করো, তাহলে কারো হক নষ্ট করতে পারবা না। এমন ভাবে তুমি যদি নামাজ আদায় করো, কখনো তুমি সুদ খাইতে পারবা না। এমন ভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, তাহলে কখনো মনের ভিতরে প্রশ্ন আসবে না যে আমি একটু ঘুষ খাই। এমন ভাবে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে কখনো মন চাবে না যে আমরা জিনা করি, খারাপ কাজের ভিতরে লিপ্ত হই। ওরে মুমিন, যদি এমন ভাবে নামাজ আদায় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও কামিয়াব লাভ করবেন, কল্যাণ দান করবেন, দুনিয়াতে শান্তি দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনার মাথাটারে উপরে রাখবেন, আপনারে সসম্মানের রাখবেন, এবং মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের বানানো জান্নাত দান করবেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তোমরা নামাজ আদায় করবা, আমার নবী বলেন, যখন তোমরা নামাজ আদায় করবা, তখন মনে মনে চিন্তা করবা যে আমি যে নামাজটা পড়তেছি, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমার জীবনের শেষ নামাজ। জোহরের নামাজ আদায় করতেছো, মনে মনে চিন্তা করতে হবে যে আমি আসরের নামাজ পড়তে পারবো কি পারবো না, এটার কোনো গ্যারান্টি নাই। আবার আসরের নামাজ যখন আদায় করবা, মনের ভিতরে খেয়াল করবা, অন্তরের মধ্যে এই চিন্তা নিয়ে আসবা, আমি যে আসরের নামাজ পড়লাম, আমি মাগরিবের নামাজ পড়তে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি নাই। ওরে মুমিন, এমন ভাবে যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করো,
এবং মনে মনে চিন্তা করবা, আমি যে নামাজটি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলাম, আমি ফজরের নামাজ পড়তে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। ওরে মুমিন, পেপার পত্রিকা খুলে দেখেন কত মানুষের মৃত্যু, ঘুমের ঘরে মানুষের মৃত্যু। পেপার পত্রিকা খুলে দেখেন যুবকের লাশ, যুবকের লাশ। কত যুবক তারা তো কল্পনা করতে পারে না যে আমরা মৃত্যুবরণ করব। তাদের দাড়ির কথা বললে তারা বলতো আর একটু পরে আমরা দাড়ি রাখবো, একটু মুরব্বি হলে দাড়ি রাখবো। কিন্তু তাদের ভাগ্যে আর দাড়ি রাখার ভাগ্য হলো না। ওরে মুমিন, আল্লাহর পয়গম্বর বলেন, যদি তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন জিন্দেগির আমার এটাই শেষ নামাজ, আমরা যদি এমন ভাবে নামাজ আদায় করতে পারি তাহলে নামাজের ভিতরে আর শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না। ওরে মুমিন, আজকে আমরা নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ার পর অন্তরের ভিতরে খালি বারবার করে প্রশ্ন আসতেছে, অন্তরের ভিতরে বারবার করে প্রশ্ন আসতেছে, অমুক জায়গায় দোকান দিছি, কর্মচারীরা ফাঁকি দিচ্ছেন না, ভালো করে কাজ করতেছে। টাকার হিসাব নামাজের ভিতরে, কত বদখিয়াল নামাজের ভিতরে আসে। এই বদখিয়াল আসার একটাই কারণ, আপনার অন্তরটা পুড়ে গেছে, গুনাহের দ্বারা ভরপুর হয়ে গেছে। ওরে মুমিন, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করো, খাঁটি মুমিন হয়ে অন্ধকার কবরে চলে যাও। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে লাশ দিয়ে বলতেছিল, সাহাবার দল তোমরা আরো কিছু শুনবা নাকি? তখন সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা আমাদেরকে বলবেন সেটাই আমরা শুনবো এবং জান প্রাণ দিয়ে সেটা মানার চেষ্টা করব। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবার দল তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের দরওয়াজাগুলো, 7টা দরওয়াজা আছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, তারপরে 7 আসমান। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমানের দরওয়াজাগুলো কখন কখন খুলে দেয় তোমরা কি শুনবা? আপনারা কি শুনবেন? আমি কি বলবো? এই 7 আসমান আল্লাহ রাব্বুল আলামিন কখন খুলে দেয়? এই সময় বান্দা যদি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাজতটারে পূরণ করে দিবেন। সে সময়গুলোর কথা বলবো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, 1 নাম্বার সময় হচ্ছে জোহরের নামাজের আজান যখন দেয়, মুয়াজ্জিন সাহেব মাইকের আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, তার পূর্ব মুহূর্ত থেকে শুরু করে জোহরের নামাজের সময়ের আগ পর্যন্ত এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরওয়াজাগুলো খুলে যায়। এই সময় বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত হাজতগুলোকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলি। এরপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান দিবেন, এই আযানের সময় আসমানের দরওয়াজাগুলো খুলে যায়। এই সময় যদি কোনো বান্দা অথবা কোনো বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং ওই বান্দিকে কখনো ফেরত দিবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আর একটা সময় হচ্ছে এক নামাজের ফরজ নামাজের পর থেকে নিয়ে অপর নামাজের ফরজ নামাজের আগ পর্যন্ত। ওরে মুমিন, আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন এবং আপনার মনটা লটকায় আছে কখন জোহরের নামাজের আজান দিবে, আমি মসজিদে যাব। এই মধ্যবর্তী যে সময় আছে, এই সময়টা আসমানের দরওয়াজাগুলো খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই সময় চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত মনের নেক মাকসুদগুলোকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। আর এক সময় রাত্রি যত গভীর হয়ে যায়,
দুনিয়ার সমস্ত কোর্ট কাচারিগুলো বন্ধ হয়ে যায়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আসমানি দরওয়াজাগুলো আস্তে 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 খুলে যায়। গভীর রজনীতে যদি বান্দা দু ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে, গভীর রজনীতে উঠে দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়া গেছে, ওই বান্দা যদি দু ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিনকে যদি ডাক দে বলেন, আল্লাহ আই রব্বুল আলামিন জিন্দেগিতে তো বহুত গুনাহ করেছি রে মাওলা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও ওই জাহান্নাম যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই। ওরে মাবুদ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করে নেবেন। এরপর আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলি, আল্লাহ আমরা অভাবগ্রস্ত আছি, আল্লাহ তুমি আমাদের অভাবগুলোকে দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার অভাবগুলোকে দূর করে দিবেন। কেউ যদি ঋণগ্রস্ত থাকে আল্লাহ রব্বুল আলামিন ওই সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দিয়ে দিবেন। কেউ যদি চাকরি পাচ্ছেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই সময় যদি চান আল্লাহ রব্বুল আলামিনের চাকরির ব্যবস্থা করে দিবেন। ওরে মুমিন, আল্লাহ রব্বুল আলামিন সর্ব অবস্থায় বান্দার দোয়ার অপেক্ষায় আছেন। বান্দা কি চাই সব সময় দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা নেওয়ার জন্য প্রস্তুত নই। আমাদের খেলানোর সময় আছে, বিভিন্ন নাটক মঞ্চ যাত্রা প্যান্ডেলে যাওয়ার সময় আছে, কিন্তু তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের আসার মতো ভাগ্য বা সময় নাই। ওরে মুমিন, আপনি যে যাত্রার প্যান্ডেলে যাচ্ছেন, আপনি যে নাটক সিনেমা দেখতেছেন, বগুড়া শহরের সবচেয়ে বড় সিনেমা হলে যাচ্ছেন। ওরে মুমিন শুনে রাখো, মানুষের চোখের পানি দুই প্রকার হয়। কয় প্রকার? আরো জোরে চিল্লায় বলি, কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার প্রকার পানি হলো গরম পানি, আর এক প্রকারের পানি হলো ঠান্ডা পানি। ওরে মুমিন, গরম পানি কাকে বলে আর ঠান্ডা পানি কাকে বলে এগুলো শোনার দরকার আছে, আছে বলবো। ওরে মুমিন মুসলমানি বান্দা, ও আমার ভাইগণেরা শুনে যাও, তোমরা যদি এমন নাটক মঞ্চে সিনেমা দেখে, সিনেমার ভিতরে কত কাল্পনিক যে কাহিনীগুলো হয়, আমাদের মা বোনেরা বাড়িতে বৈশা বৈশা স্টার জলসা, জি বাংলা আরো কত চ্যানেলগুলো আছে, এই সমস্ত চ্যানেলগুলো দেখে আর আস্তে আস্তে চোখের পানিগুলো এরকম ভাবে জমিনে পড়তে থাকে। ওরে মুসলমানি ভাই আমার, আপনি যদি সিনেমার হলের ভিতরে ঢুকে এমন কাল্পনিক সিনেমা দেখে আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি জমিনের ভিতরে পড়ে যায়, এই জমিনের পড়ে যাওয়ার যে পানিটা, এই পানিটা হচ্ছে গরম পানি। ওরে মুমিন, এই গরম পানিটা যদি জমিনের নিচে পড়ে যায়, জমিনের উপরে পড়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, নাটক সিনেমা অশ্লীল সিনেমা দেখে যদি কারো চোখ থেকে পানি বাহির হয়ে যায়, এই পানিটা জমিনের উপরে পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে যায়, জাহান্নামের আগুনকে আর নিভানো যায় না। আল্লাহু আকবার। আর এক প্রকারের পানি হলো ঠান্ডা পানি, ওই পানিটা হচ্ছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি কাকে বলে তার বিবরণ দিচ্ছি। ওরে মুমিন, গভীর রজনীতে উঠেছেন, 2-4 রাকাত নামাজ পড়ে আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলেন, আল্লাহ আল্লাহ জিন্দেগিতে বহুত গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জিনা ব্যভিচারের ভিতরে লিপ্ত ছিলাম রে মাবুদ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে কত মানুষের অকাম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই গভীর রজনীতে যদি আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি বাহির হয়, এই পানিটা হচ্ছে ঠান্ডা পানি। এই ঠান্ডা পানি জাহান্নামের ভিতরে জ্বলে যদি পড়ে যায়, তাহলে এই ঠান্ডা পানি পড়ার সাথে সাথে জাহান্নামের আগুনগুলো স্তব্ধ হয়ে যাবে।
তাহলে গরম পানি এবং ঠান্ডা পানি কাকে বলে বুঝেছেন? বুঝেছেন? ওরে মুমিন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আমাদেরকে বেশি বেশি করে পড়তে বলেছেন। তোমরা যখন দোয়া করবা, তোমরা যখন মুনাজাত করবা, তখন এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবা। রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ হচ্ছে, আই রব্বুল আলামিন, আমরা নিজের নফসের প্রতি বহুত জুলুম করেছি, অত্যাচার করেছি রে মাবুদ। তুমি যদি আমাদেরকে না ক্ষমা করে দাও, তাহলে কঠিন জাহান্নাম যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। ওরে মুমিন, দিলটারে একটু নরম করো, কঠিন জাহান্নামের ভয় অন্তরের ভিতরে পয়দা করো, কিয়ামতের ভয় অন্তরের ভিতরে পয়দা করো, মৃত্যুর ভয় অন্তরের ভিতরে পয়দা করো। যদি মৃত্যুর ভয় অন্তরের ভিতরে পয়দা করো, তাহলে দেখবা তোমার ঈমানটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওরে মুমিন, তুমি তাকায়া দেখো, তোমার মতো কত যুবক, প্যান্ট পরা দাড়ি পলাওয়ালা কতগুলো যুবক যখন মসজিদে আজান দেয় তখন নামাজের জন্য যায়। তোমার মতো কত রিস্কাওয়ালা রিস্কা থুয়ে আজান দেওয়ার পর মসজিদে যায় নামাজ আদায় করে। তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? মনে করো তোমার কপালে হেদায়েত বুঝি নাই? না না, তা বলা যাবে না। ওরে মুমিন, একটু চিন্তা করে দেখো, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবা, এই দুনিয়া ছেড়ে চলে যাবা, কত মানুষ তোমাকে দেখার জন্য আসবে। যারা দুনিয়ার আমার বন্ধু ছিল, তারাও এক নজর দেখার জন্য আমাকে আসবে। যারা আমার শত্রু ছিল, তারাও আমাকে এক নজর দেখার জন্য আসবে। ওরে মুসলমানি ভাই, বাড়িতে কত মানুষের হইচই, কত মানুষ কান্নাকাটি করবে আমার জন্য। আমি আর মাকে ডাক দিয়ে বলতে পারবো না, মা, ওরে মা, বাড়িতে এত মানুষের অত্যাচার আমাকে আর ভালো লাগে না। ও মা, আমি বাড়ি থেকে বাহির হয়ে গেলাম, একটু পরে আবার বাড়িতে আসবো, এমন কথা তো আর বলতে পারবো না। ওরে মুমিন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, শেষ নিঃশ্বাস ত্যাগ করব, কিছু মানুষকে পাঠানো হবে কবর খুঁড়তে, কিছু মানুষকে পাঠানো হবে কবর খুঁড়তে, আবার কিছু মানুষকে পাঠানো হবে বাঁশ থেকে বাঁশগুলো টুকরো টুকরো করতে, আবার কিছু মানুষকে পাঠানো হবে মসজিদে, যা খাটুনিটা নিয়ে আয়। আবার কিছু মানুষকে পাঠানো হবে, যা যা কাপড়ের কাপড় নিয়ে আয়। আপনাকে রেখে কতগুলো মানুষ বাড়ির এক পাশে চুলাতে এরকম গরম পানি দিবে গোসল করার জন্য। ওরে বুবির অন্তরের ভিতরে কেন ভয় হয় না? আপনাকে গোসল করার জন্য যখন গরম পানি প্রস্তুত, গোসল করাবে, কিন্তু পানি এত গরম, কেউ পরীক্ষা করেও দেখেনি পানি এত গরম হয়ে গেছে। আপনাকে যখন গোসল করানোর জন্য ওই খাটুনিতে উঠানো হবে, এরপর যখন গোসল করানো হবে, এত পানি গরম, এত পানি গরম, আপনার এত জোরে জোরে চিল্লায় কাঁদবেন, আপনি আর কোনোদিন কারো জবাব পাবেন না। আপনি আর বলতে পারবেন না এত পানি গরম আমি সহ্য করতে পারতেছি না, একটু ঠান্ডা করে দাও। ওরে মুসলমানি ভাই, আবার পা ধরে বলি, একটু মৃত্যুর কথা চিন্তা করো। তুমি আর বলতে পারবা না এত পানি গরম আমার সহ্য হয় না, আমার একটু পানিটা একটু ঠান্ডা করে নাও। ওরে মুমিন,
বাড়িতে মানুষের হইচই, কত মানুষ তোমার জন্য কান্নাকাটি করবে চোখের পানি ছেড়ে দিয়ে। মা জননী পাগলের মতো সন্তান হারানোর বেদনায় কান্নাকাটি করবে। এরপর যখন গোসল সারানো হবে, গোসল করার পর কাপনের কাপড় যখন আপনার শরীরে এমন ভাবে পেঁচানো হবে, আপনি চোখের উপরে যখন কাপড় দেওয়া হবে, নাকের উপরে যখন কাপড় দেওয়া হবে, তুমি আর বলতে পারবে না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তোমরা আমার নাক থেকে কাপড়টা তুমি সরাইয়া দাও, এমনও তুমি আর বলতে পারবা না। ওরে মুমিন, একটু চিন্তা করো, কাপনের কাপড় পরিধান করার পর কতগুলো মানুষ আপনাকে খাটুনিতে করে কবরের পাশে নিয়ে যাবে, কত মানুষ আপনাকে কাঁধে করে কবরের পাশে নিয়ে যাবে। মা জননী শেষ বিদায় সন্তানকে জানাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে মা জননী আপনাকে শেষ বিদায় দিয়ে ছেড়ে দিবে। কত মানুষ আপনার জানাজা করবে, দুনিয়াতে বেঁচে থাকতে কত মানুষের জানাজা তুমি নিজে করেছো। তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবা, তাহলে তুমি হয়ে যাবা লাশ, আর তোমার পিছনে কত মানুষ জানাজা পড়বে। ওরে মুমিন মুসলমানি ভাই, জানাজার নামাজ শেষ হওয়ার পরে আপনাকে যখন কবরেতে শোয়ানোর জন্য সবাই নিয়ে যাবে, ওরে মুমিন, ওই সময়টা কত বড় ভয়ানক হবে একটু চিন্তা করলেই বোঝা যায়। আপনাকে কবরের ভিতরে শুয়ে দিয়ে উপরে যখন বাস দিবেন, এরপর চাটাই বিছানো হবে, যখন সকল মানুষগুলো এরকম ভাবে দোয়া পড়তে পড়তে যখন আপনার কবরে মাটি দিবেন, ওরে মুমিন একটু চিন্তা করো সেদিনের কথা। আপনি কবরের ভিতরে এত জোরে জোরে চিল্লাবেন, আমি এই অন্ধকার ঘরের ভিতরে থাকতে পারতেছি না, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। আপনি এত জোরে চিল্লাইবেন, দুনিয়ার কোনো মানুষ আপনার চিল্লানি শুনতে পারবে না রে মুমিন। এরপর কবর দেওয়ার পর সকল মানুষগুলো আপনাকে বিদায় জেনে চলে আসবেন। ওরে মুমিন, ওই সময় একটু চিন্তা করো, আপনার আমলনামা যদি খারাপ হয়ে যায়, আপনার আমলনামা যদি খারাপ হয়ে যায়, মুনকার নকির এসে সর্বপ্রথম আপনাকে সওয়াল জবাব করবেন, তোমার রবকে। আমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে না মানি, আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যদি না মানি, আল্লাহ রব্বুল আলামিন যে এক, এটার উপরে যদি বিশ্বাস না আনি, যখন মুনকার নকির আপনাকে সওয়াল জবাব করবে তোমার রবকে, তখন আমার জবান থেকে কোনো কিছু বাহির হবে না, বলবে, আমরা বলবো যে আমি তো জানি না। এরপর মুনকার নকির সওয়াল জবাব করতে থাকবেন, বলবেন যে মান দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। জোরে চিল্লায় বলি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। মুনকার নকির যখন বলবেন তোমাদের ধর্মের নাম কি, তোমার ধর্মের নাম কি, আমি যদি ইসলামের পথে না চলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপরে না চলি, আমরা যদি ইসলামের বিধিবিধান না মানি, তাহলে আমাদের জবান থেকে কোনো কথা বাহির হবে না রে মুমিন। এরপর তৃতীয় প্রশ্ন করবেন মুনকার নকির, মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। আমরা যদি রসুলকে মহব্বত না করি, রসুলের সুন্নত দাঁড়ি না রাখি, রসুলের সুন্নতের মোতাবেক জীবন গঠন না করি, তাহলে আমাদের জবান থেকে রসুলের নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বাহির হবে না। ওরে মুমিন, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। তিনটা প্রশ্নই যখন এমন ভাবে জবাব দেব যে আমরা কিছু জানি না, কিছু জানি না, সেদিনের কথা একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা আপনাকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করবেন। কতগুলো সাপ বিচ্ছু আপনার দেহগুলোকে এরকম ভাবে টুকরো টুকরো করে খাবে। আপনি কবরের ভিতর থেকে আযাব সহ্য করতে পারবেন না, আপনি কবরের ভিতরে আর
সহ্য করতে পারবেন না, এত জোরে জোরে চিল্লাবেন, এত জোরে জোরে চিল্লাবেন, দুনিয়ার কোনো মানুষ আপনার চিল্লানি শুনতে পারবে না। ওরে মুমিন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মোতাবেক জীবন গঠন করার সুযোগ করে দিন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আপনারা শুনলেন, এর কোরআন এবং হাদিস